নমস্কার সবাইকে, আপনাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। এই ভিডিওটা দ্বারকা মন্দির দর্শনের পরের দিনের সকালবেলার ভিডিও। তো আমরা আজকেই লাস্ট আমাদের দ্বারকাতে, তারপরে আমরা থাকবো না, এখানে চলে যাব সোমনাথে। তো আজকে সারাদিন কোথায় কোথায় যাব, কি করব, কোন কোন মন্দির দর্শন করব, সবই এই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর তো আজকে আমাদের প্রথম যে মন্দিরটা যাচ্ছি সেই মন্দিরটা হলো রুক্মিণী টেম্পল। এই মন্দিরটা সকালবেলা একবার খোলার পরে পুজো হয়, তারপর 8টার সময় বন্ধ হয়ে যায়, তারপর আবার ঘন্টাখানেক পরে আবার পুজো হয়, তারপর আবার বন্ধ হয়, এরকম চলতে থাকে। তো আমরা তাই প্ল্যান করলাম যে এই মন্দিরটাই আমরা প্রথমে সকালবেলা দর্শন করে ফেলবো 8টার আগে গিয়ে। তো সেই রকম প্ল্যান অনুযায়ী চলছি, প্রথমে যাচ্ছি ওই মন্দিরে তার জন্য। আর এই মন্দিরে একটা ইউনিক ট্রেডিশন আছে। এই মন্দিরে পুজো দেওয়ার পর এখানে প্রসাদ হিসাবে তুমি জল খাবে, মানে জল যে আমরা খাই বা পান করি ওইটা প্রসাদ। আমাদের ওই মন্দিরে জল প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়, এবং কেউ যদি চায় তাহলে পূর্বপুরুষের উদ্দেশ্যে ওই মন্দিরে জল দান করতে পারে। ওইখানে গিয়ে বললে ওনারা সব ব্যবস্থা করে দেবেন। এবং কথা বলতে বলতে আমরা মন্দিরে চলে এসেছি, এবং আমরা ছিলাম ওই 8টার আগে ঢোকার লাস্ট মানুষগুলো, কারণ আমরাই লাস্ট ছিলাম। আমাদের পরে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে মেজদা যাচ্ছিল আগে আগে। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না, তো বাইরে অবধি ভিডিও করেছি। আমরাই লাস্ট, তারপরে মন্দিরটা ক্লোজ হয়ে যায় 1 ঘন্টার জন্য, এবং দর্শন সেরে বেরিয়ে এসেছি। এখানে আমরা প্রসাদ গ্রহণ করছি, জল। প্রসাদ গ্রহণ করার পরেও খানিকক্ষণ আমরা এই মন্দিরে দাঁড়িয়েই ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর মন্দিরের পিছন থেকে পুরো সানরাইজটা দেখা যাচ্ছিল, খুবই অপূর্ব সুন্দর আরও। আর এই মন্দিরে একটা স্টোরি আছে। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী একজন ঋষিকে ওনাদের রাজভবনে আমন্ত্রণ করেছিলেন, এবং ওই ঋষিকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী রথ টেনে নিয়ে যাচ্ছিলেন ওনাদের রাজপ্রাসাদে। এবং এই জায়গায় আসার পর রুক্মিণী দেবীর অনেক তৃষ্ণার্ত অনুভব হয়। তখন শ্রীকৃষ্ণ এখান থেকেই মাটি খুঁড়ে ওনাকে জল খাইয়েছিলেন। তারপর থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় রুক্মিণী দেবীর মন্দির হিসাবে, এবং এখানে জলের প্রসাদ পাওয়া যায়। তো আমরা তারপর কিছু ফটো উঠলাম, খুবই সুন্দর সুন্দর ফটো এখানে হয়েছে, কারণ সূর্যোদয়ের সময় তো ফটো উঠেছি, খুব সুন্দর লাইট। তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো নাগেশ্বর মহাদেব টেম্পল। আমরা যে মন্দিরেই যাচ্ছি না কেন, যাওয়ার আগে ওই মন্দির সম্বন্ধে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করি, ওই মন্দিরের স্পেশালিটি কী, সব কিছু আর কি। তো আমরা এখন যাচ্ছি নাগেশ্বর মন্দির। সেই মন্দিরটা হলো 12টা জ্যোতির্লিঙ্গের যে প্রথম জ্যোতির্লিঙ্গটা আছে সেটাই হলো নাগেশ্বর। তো আমরা মন্দিরে চলে এসেছি, এবং এখানে এসে প্রথমে আমরা ফুল কিনেছি, আর এখান থেকে বৌদ্ধবী প্রসাদ কিনছে, ভিতরে গিয়ে আমরা পুজো দেব। আর এই হলো সেই মেইন মন্দিরটা। তো আমরা সব কেনাকাটি করে মন্দিরের ভিতরে চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। কেউ কেউ চাইলে স্পেশাল টোকেন বা কিছু একটা আছে এখানে কথা বলে ভিতরে গিয়ে গর্ভগৃহের মধ্যে পুজো দিতে পারবে। তো আমরা এরকম কিছু ফেসিলিটি নিইনি, আমরা নর্মালি গিয়ে পুজো দেব। আর আমরা অনেক সকালে তো গেছি, তার জন্য এমন একটা অত ভিড় নেই। তো আমরা সুন্দর করে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন করে পুজো টুজো দিয়েছি, খুব ভালো দর্শন হলো। ভিতরে অন্যান্য লোক ওরা পুজো করছিল ভিতরে পুরো গর্ভগৃহেতে গিয়ে। পুজো করার পর আমরা এখানে চলে এসেছি নন্দী বাবার কাছে। তো ওখানে এসে সবাই সবার নিজের মনের ইচ্ছা বলছে, আমরাও বলেছি, আর এটা ফটোও করেছে মেজদা পরে। তো এখানেও কিছু ফটো উঠলাম আমরা সবাই মিলে। এত সুন্দর সুন্দর জায়গা, ফটো উঠলে সারা জীবন মেমোরি বন্দি থাকবে, কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম। তো ওইখান থেকে বেরিয়ে এখানে আছে আরেকটা মহাদেব পার্বতী, খুব সুন্দর এখানে তৈরি করা একটা মন্দির। এখানেও দর্শন সারলাম। দর্শন সেরে এখানে আরও মন্দির ছিল ভিতরে, ছোট ছোট সবকটা মন্দিরে দর্শন করেছি, কিন্তু ফটো তো আর সবকটা নেওয়া হয়নি, কিন্তু দর্শন করেছি।
এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গুপিতলা বা গুপিকুণ্ড অনেকে বলে। তো এটা হলো সেই আমরা যে অনেকে গুপি চন্দন ব্যবহার করি বা যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা গুপি চন্দন তিলক পরে তারা বেশি করে জানবে। এটাই সেই গুপিতলা, এখানেই সেই গুপি চন্দনের তৈরি হয়েছে, যে বৃন্দাবন থেকে গুপিরা এসে এখানেই নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন শ্রীকৃষ্ণর বিয়োগে। তো ওই উনাদের প্রাণ বিসর্জনের পরেই উনাদের শরীর থেকে যে চন্দনটি বেরিয়েছিল সেটাই গুপিচন্দন এখানে। আর এখানে খুব সুন্দর এই কুণ্ডটা এখনও আছে, সেখানে গিয়েছি আমরা। এখানে ফটো একটা দিয়েছি আমি সেই গুপিকুণ্ডের। এখান থেকেই চন্দনটা তোলা হয় এবং অনেক বড় বড় সেই চন্দনের আকৃতি থাকে, ফটো আমি দিয়েছি একটা, খুব সুন্দর অপূর্ব। তো এইটা দর্শন করার পরে এখানে আমরা টিফিনও করেছি। টিফিন করে আমরা এখন যাচ্ছি ভেট দ্বারকা, যেটা খুবই সুন্দর একটা জায়গা। এবং সবথেকে বড় হলো সেই ভেট দ্বারকার যে সেই উপসাগরটা আছে, কচ্ছ উপসাগর, সেটা উপরে যে ব্রিজটা তৈরি করা হয়েছে অপূর্ব। এই ব্রিজের নাম হলো সুদর্শন ব্রিজ, ইন্ডিয়ার লংগেস্ট কেবল ব্রিজ এটা। এবং এটা গোমতী নদী এবং আরব সাগরের মিলনস্থল, এটাই হলো কচ্ছ উপসাগর। তো আমরা তো গিয়েছি ভেট দ্বারকা, কিন্তু সেখানে কোনো ফটো টটো এলাও ছিল না, কারণ এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা গাড়ি থেকে নেমে একটা জায়গার মধ্যে মোবাইল ব্যাগ সব সাবমিট করেছি, তারপর গিয়েছি ঘুরে ঘুরে দেখেছি। এবং মেইন মন্দিরের নাম ছিল শ্রী কেশব মহারাজ মন্দির। এই মন্দিরটা 500 থেকে 1000 বছরেরও পুরনো এবং ওই মন্দিরের শ্রী কেশব মহারাজের যে মূর্তিটা ওটা স্বয়ং রুক্মিণী দেবী ডিজাইন করেছিলেন। তো খুবই সুন্দর হিস্ট্রি জেনে, এবং এখানেই শ্রীকৃষ্ণ এবং সুদামার ভেট হয়েছিল। আর এখানেই সুদামা শ্রীকৃষ্ণকে চাল ভেট করেছিলেন, তাই এখানের নাম হয়ে গেছে ভেট দ্বারকা। এক একটা স্টোরি যখন আমি নিজে জানছিলাম, ডিসকাস করছিলাম, আমরা এত ভালো লাগছিল, মানে কিছু কিছু আছে না, কিছু কিছু ফিলিংস আছে যেটা ভাবে প্রকাশ করা যায় না, ওই রকম হচ্ছিল আমার, যা আমি এখন বলে প্রকাশ করতে পারছি না। তারপরে চলে গেছি আমরা ভটকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটা বা এই শিবলিঙ্গটা 5000 বছর পুরনো। আর এই যে মন্দিরটা আছে খুবই ছোটো মোটো একটা মন্দির, ছোট্টখাটো। এই মন্দিরটা জুন জুলাই মাসে সমুদ্রে জল আসে এবং ওই মন্দিরটাকে ধুয়ে দিয়ে, ওই শিবলিঙ্গকে ধুয়ে দিয়ে চলে যায়। এখানে লোকেরা মনে করে ওই সময় সমুদ্রদেব স্বয়ং মহাদেবকে জল অভিষেক করিয়ে যান। খুব সুন্দর কিন্তু এই জায়গাটাও। আর এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা হলো আরব সাগরের উপরে পাশেই। আর এই যে ছোট্ট একটা পাহাড়ও নয়, পাহাড়ের টাইপে একটা মন্দির তৈরি এই জায়গাটার মধ্যে, এটাকে বলা হয় হিলক জুটি। এই পাহাড় টাইপের একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে এখানে, তাই এর নাম হয়েছে হিলক জুটি। আর এটা আশেপাশে এত সুন্দর আর এত হাওয়া বইছিল কি বলবো। একে তো রুদ্রের এত হিট, কিন্তু এত হাওয়া, সমুদ্রের সাইড বলে মন মুগ্ধকর। এত সুন্দর একটা জায়গা দেখে মনে হচ্ছিল আমার চোখেরও একটা তৃপ্তি হলো দেখে, এত অপূর্ব। প্রশংসা করলে মনে হচ্ছে কমই বলছি, আমি আরও কিছু বলবো, আরও কিছু বললে কিভাবে বুঝাবো কতটা সুন্দর লেগেছে আমার চোখের, মানে এত সুন্দর আসলে। তো এই জায়গাটা কিন্তু খুবই জাগ্রত, এই মহাদেব ঠাকুরটা খুবই প্রাচীন একটা শিবলিঙ্গ, খুবই গরম ছিল, প্রচণ্ড হিট। আর আমরা উপরে গিয়ে মন্দিরের পাশে একটু জায়গায় বসেছি, এখানে মন্দিরের ছায়ার মধ্যে বসেছিলাম, খুব ভালো লাগছিল। তো এটা মন্দিরে ওঠার আগে আমাদের কয়েকটা ফটো, এবং এখানে মন্দিরটা দর্শন করছি, এই সেই শিবলিঙ্গ। তো তারপরে এখানে আমরা একটা জায়গায় বসেছি, কি সুন্দর লাগছে ভিডিওর মধ্যে এত সুন্দর লাগছে, ভাবুন বাস্তবে কতটা সুন্দর লাগছিল। তো তারপরে আমরা ওই সাইটে গেলাম, এখানে চলছে ফটো সেশন। আমরা সবাই ফটো উঠেছি, আমি, বৌদিভাই, মেজদা, মা আর যায়নি সাইটে। এটাই ছিল আমাদের আজকের ট্যুরের লাস্ট ভিজিট প্লেস। এখান থেকে বেরিয়ে আমরা
খাওয়া দাওয়ার করে চলে যাব সোমনাথের জন্য। তো সেটা আমাদের গাড়িতেই করেই জার্নিটা পুরো। নেক্সট ভিডিও আসবে সোমনাথের উপরে। আর ভিডিওটা কেমন লাগে আপনারা জানাবেন আর কমেন্ট করবেন সবাই। আর এখানে আমাদের সব পৌজের ফটো। তো এখানে দর্শন সেরে আমরা মন্দির থেকে নেমে যাচ্ছি। প্রচণ্ড হিট ছিল, পা পুরো লাগাতে পারছিলাম না, আমি এত হিট লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য, কারণ অলরেডি আমাদের গাড়ি আমাদের একবার নক করেছে, ফোন করে যে আপনারা কোথায় আছেন, আপনাদের পিক করতে আসবো হোটেলের সামনে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখানে আমাদের লাঞ্চটা করে ফেলছি সবাই মিলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধা রাধা।